তোফাজ্জলের ব্যাপারটা নিয়ে আবার কথা বলতে আসছি। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে বুধবার যে ঘটনাটা ঘটেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মানুষকে এভাবে খাওয়া দাওয়া শেষ করে তাকে এভাবে গণপিটুনির মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক, যেটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে এটা মেনে নিতে পারি না। কারণ আপনি যতই অপরাধ করুন না কেন, আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশে আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু আপনার চলতে হবে। এখন আপনি যদি আইন নিজের হাতে তুলে নেন, সেই জিনিসটা কিন্তু কখনোই ভালো হবে না, বা এটা ভালো দেখায় না। আপনি আজকে কেন এই মানুষটাকে এত নির্মমভাবে মেরে ফেলছেন, এই জিনিসটার উত্তরটা তারাই বলতে পারবে যারা অ্যাকচুয়ালি এই জিনিসটার সাথে জড়িত ছিল। আমরা সাধারণ মানুষ একটাই দাবিদার যে তারা যে অপরাধটা করেছে, এই অপরাধের যেন শাস্তিটা সে পায়। এবং কি, সে একজন মেন্টাল মানুষ ছিল, তার মানসিক ভারসাম্যহীন মানুষ, তাকে এভাবে মেরে ফেলাটা আসলেই উচিত হয়নি, বা এটা কখনোই কাম্য না। একজন শিক্ষিত স্টুডেন্টরা তারা অশিক্ষিতর মতো কাজ করছে। এখন আপনার শিক্ষার জ্ঞানটা যদি অশিক্ষিতর মতো করেন, তাহলে কিন্তু আপনার এটা সাজা ভোগ করতে হবে। আর দেশের আইন অনুযায়ী তাদের প্রতি এমন ব্যবস্থা নিতে হবে যেটা থেকে মানুষ ভয়ভীতিটা পায়, যে এরকম কাজ করার জন্য 10বার চিন্তা করে যে এরকম কাজটা কখনোই কাম্য না। একজন সাধারণ মানুষ হিসেবে আমার খুবই খারাপ লেগেছে যে তাকে খাইয়ে দাইয়ে এভাবে গণপিটুনির মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে। বা আমরা কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছি, তাকে মারার যে কৌশলগুলো তারা ব্যবহার করেছে, এটা হয়তো স্বয়ং আজরাইল করে কিনা এটাও আমাদের জানা নেই। একজন মানুষ অসহায়ভাবে এভাবে মাইর খেয়ে মারা যাবে, এটা কখনোই কাম্য না। তবে আমাদের একটাই দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন সরকার, উপদেষ্টারা, যে আইন বিষয়ে উপদেষ্টা রয়েছে, তার কাছে একটাই দাবি, সে যেন এটা সুষ্ঠু স্বাভাবিকভাবে একটি বিচার প্রক্রিয়া জনগণের সামনে দেখিয়ে দিতে পারে। তাতে কিন্তু মানুষের আস্থা তাদের প্রতি বেড়ে যাবে। কারণ দেশে এতদিন অনেক ঘটনা ঘটেছে, সবগুলোর সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার হয়নি, বা আমরা দেখতে পারিনি। কিন্তু আমাদের চোখের সামনে এই বিরল ঘটনাটা, আমরা সুষ্ঠু বিচার চাই। আমার মতের সাথে যদি আপনাদের মতগুলো মিল থাকে, একটু প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, তারা তাদের মতামতগুলো একটু জানাবেন যে তোফাজ্জলের এই মৃত্যুটা, এই অস্বাভাবিক মৃত্যুটা, এটা আপনারা কতটুকু গ্রহণযোগ্য মনে করেন, বা আপনাদের এটা থেকে বলার কি রয়েছে। আপনারা সবাই সবার মতামত এই ভিডিওর মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা দেখতে চাই তোফাজ্জলের এই মৃত্যুর পিছনে যারা জড়িত আছে তাদের কি বিচার সরকার করে থাকে। তো সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন টপিক নিয়ে কথা হবে।